রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিম ঝিম ঝিম কাজরি গাহিয়া চলো পুরনারি হরষে, কাজরি গাহিয়া চলো পুরনারি হরষে, রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিম ঝিম 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 রিম ঝিম ঝিম। বন্ধুরা, বৃষ্টির কিন্তু সূচনা হয়ে গেল আজকে। এর আগে অল্প অল্প হয়েছিল, কিন্তু এত বেশি পরিমাণে হয়নি। নিশ্চয়ই বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছেন। আমি বৃষ্টির শব্দটা শোনানোর জন্য উপরে চলে এসেছি। আর দেখুন, বৃষ্টির ফোঁটাও পড়ছে, আর এত অসম্ভব ঠান্ডা পড়েছে বলার মতো না। একদম হাত পা কাঁপতে শুরু করেছে। আমি কিন্তু এসেছি কী কারণে জানেন? আমার এই যে গাছগুলি নতুন কিনে এসে বসিয়েছিলাম, দেখুন এটা হলো আমার মৌসুমি গাছ বা মুসাম্বির গাছ। এইটার মধ্যে কি সুন্দর হয়ে ফুল এসেছে ছোট্ট গাছে। তাই আমি উপরে এলাম। আমার গাছগুলি তো মাটি এখনও শক্ত হয়নি, যদি বৃষ্টির জল পড়ে তাহলে ধুয়ে চলে যাবে। তাই আমি এগুলিকে শেডের নিচে রাখার জন্য চলে এসেছি। সমস্ত গাছগুলিকেই যারা নতুন নতুন এসেছে তাদেরকে এনে এভাবে রাখছি, যেমন ওদের উপরে আর বৃষ্টির জল না পড়ে। কিছুদিন তো ওদের এভাবেই রক্ষা করতে হবে। আর এই বৃষ্টির মধ্যে এসে ওদেরকে আনা নেওয়া করতে করতে মনের মধ্যে একটি গান এসে গেল। তাই মনে মনে ভাবলাম, এই বৃষ্টির দিনের এই বছরের প্রথম নতুন বৃষ্টি বেশি হয়ে আসছে, আগে তো অল্প অল্প পড়েছে। আমার বন্ধুদের একটি গানের এক দুই কলি শুনিয়ে দেই না, তাহলে বন্ধুদেরও তো ভালো লাগবে, তাই না বন্ধুরা? দেখুন, চতুর্দিকে গাছপালা সব বৃষ্টিকে হাত দিয়ে ডাকছে, এসো এসো, আমাদের উপরে ধুলোর চাদর পড়ে রয়েছে, তুমি এসে সব আমাদের মলিনতা দূর করে দাও। এটা সত্যি, এখন বৃষ্টি এলে কিন্তু গাছগুলি কিন্তু খুবই সুন্দর হবে। কিন্তু আরেকটা ঘটনা হলো, বেশি বৃষ্টি এলে আমের যে সমস্ত মুকুল এসেছে সেগুলি কিন্তু একদিকে ভালো হবে, আরেকদিকে যদি ঝড়ো হাওয়া থাকে সবই নষ্ট হয়ে যাবে। আর যে সমস্ত লেবু জাতীয় গাছগুলিতে ফুল এসেছে, সেই লেবু গাছের ফুলগুলি কিন্তু যতটুকু এসেছে আর আসবে না, কারণ বেশি জল হলে লেবু গাছে আর ফুল আসে না। আচ্ছা, আমাদের তো আর হাত পা নেই, আমরা তো আর কিচ্ছু করতে পারবো না, সবই একজনের ইচ্ছা। আমরা বৃষ্টি আনতেও পারবো না, বৃষ্টিকে সরাতেও পারবো না। যা থেকে যা হয় প্রকৃতির নিজের ইচ্ছায় নিজের খেয়ালেতে চলে। আর সেখান থেকে এসে আমি রান্না বসিয়ে দিলাম। এখানে দেখুন, আমি বাঁধাকপি রান্না করছি। বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপি রান্না করছি। বাঁধাকপি রান্নার জন্য এই যে আলু চৌকো করে কেটে নিয়েছিলাম, ধুয়েও রেখে গিয়েছিলাম, সেই আলুগুলিকে পাঁচফোড়ন সোমবার দিয়ে বসিয়ে দিচ্ছি, যে একটু শুকনো শুকনো করে বাঁধাকপি ফ্রাই করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন বলুন তো? আমি তো ভারতের আসাম থেকে জয় আজকের ভিডিওটি করছি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। সবাইকে আজকের আমার ভিডিওটি দেখার জন্য লাস্ট পর্যন্ত সাদর আমন্ত্রণ, এবং প্রত্যেক বন্ধুদের সাদর আমন্ত্রণ যে আমার চ্যানেলের ভিডিওগুলি কন্টিনিউ দেখার জন্য। নতুন কোনো দর্শক বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকবেন আমার পাশে, এবং থাকার পর
একটু কোনো অংশে ভালো লাগলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলে থেকে যাবেন। এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা বন্ধুবান্ধবের সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আমার ছোট্ট একটি চ্যানেল। আর আমার পাশে একটু সাপোর্ট করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা দেখুন, অল্প অল্প ঝড়ো হাওয়াও আসছে, মনে হচ্ছে দেখুন একটু বৃষ্টি কিন্তু হয়ে গেছে আমি যখন রান্না করছিলাম। আর ঝোড়ো হাওয়ায় গাছের ডালপালা নাড়ছে, যদি বেশি করে আসে তাহলেই কিন্তু প্রবলেম। দেখুন আমার ছোট্ট ছোট্ট সোনারা বৃষ্টির এই আনন্দে ওরাও কিন্তু খুব ডাকাডাকি আর নাচানাচি করে এবার বসেছে। আর আমি ওদেরকে রাখি যে ওই পাশেই একটা আমের গাছ আছে আমার, আর ওরা মনে হয় যেমন আম গাছের ডালেই বসে থাকে। ওই গাছে জানেন বন্ধুরা নানান রকম পাখি আসে, এসে ওদের সঙ্গে কথাবার্তা বলে। ওরাও তখন কি উড়াউড়ি করে ওদের সঙ্গে কথাবার্তা বলে, আমি কিন্তু দেখি। এই দেখুন আমার আলুগুলি ফ্রাই হয়ে গেছে, আমি বাঁধাকপিগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন বাঁধাকপি শেষের পথে, আর তবুও ঠান্ডা থাকাতে কিন্তু বাঁধাকপি খেতে বেশ ভালোই লাগে। কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খারাপ লাগে না। তবে এভাবে শুকনো শুকনো করে বাঁধাকপি যদি ফ্রাই করা হয় তাহলে রুটি পরোটা বা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। বা মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয়। চিংড়ি মাছের কথা আর কি বলবো বন্ধুরা, আমাদের এখানে কোনো নদী নালা পুকুর নেই, তার জন্য আমরা এখানে কোনো দেশি চিংড়ি মাছ খেতে পারি না। বরফের চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি আসে, এইগুলিতে খেতে কোনো টেস্টই নেই, মানে নামেই চিংড়ি, একদম কোনো স্বাদ নেই। বরফে মেডিসিনে এগুলি একদম নষ্ট হয়ে থাকে, পচে না, কিন্তু কোনো টেস্ট বলতে কিছুই নেই। তাই আমি এখন আর আনি না। আগে অনেক দিন এনেছি, খেতে খেতে বিরক্ত লেগে গেছে, চিংড়ির গন্ধও নেই। তাই বন্ধুরা মনে মনেই ভাবছি, এই সমস্ত কিছু মনে পড়ে আগে খেয়েছি, কিন্তু এখন খাওয়ার কোনো উপায় নেই। এখন দেখুন আমি কয়টা পুঁটি মাছ ছিল, সেই পুঁটি মাছগুলিকেও আমি আবার কি করলাম, একটু ভেজে ফ্রাই করে তার মধ্যে একটা টমেটোও দিলাম। এখন একটু আলু চিকন চিকন করে দিয়ে একটু কিন্তু আমি ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছি। কিন্তু এটা কিন্তু আমার রাত্রের ভিডিও বন্ধুরা। আগে যতটুকু আপনাদের দেখিয়েছিলাম ওটা দুপুরের, আর এটা রাত্রের। এইখানে অল্প কয়টা মাছ রেখেছি আমার মিকি সোনাকে ভাত দেওয়ার জন্য। ও তো কোনো সবজির বা মাছ দিয়ে খাবে না, ও ঝাল খেতে পারে না। দেখুন ওর বাটিতে রাখলাম, এগুলি দিয়ে আমার সোনাকে ভাত মেখে দেব। ও ঠান্ডায় খুব ঘুমাচ্ছে, আজকে খুব ঠান্ডা পড়েছে তো তাই। আর দেখুন এখন কিন্তু রাত্রিবেলা, এই রাত্রিবেলাই আমি এই পরের ভিডিওটা করছি বন্ধুরা। মাছটা আমার হয়েই গেছে, আর এই দেখুন মাছের তরকারিটা আমার হয়েই গেছে। এখন মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা কথার ফাঁকে ফাঁকে আমার কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে প্রায় এসে গেছি। সকল বন্ধুরা যারা যারা দেখছেন এবং এই লাস্ট পর্যন্ত আমার সঙ্গে আছেন, প্রত্যেককে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আবারও অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই দেখুন বাঁধাকপির তরকারি আমি রাত্রে আর সকালে যে দুপুরে রান্না করেছিলাম, এটা আবার গরম করে এনেছি। এই পুঁটি মাছের তরকারি এখানে, আর এই ভাত এটাতে ঢেলে নিয়েছি। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এটা একটা নিরামিষ তরকারি ছিল, তাও গরম করে রাখলাম। সবাইকে আজকের মতো বিদায়, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।
অবশ্যই অবশ্যই দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আবারও ভালোবাসা। আর সবাই একটি লাইক দিয়ে দিন বন্ধুরা, একটা লাইক দিলে ভালো লাগে। আর সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করুন, আপনাদের মত প্রকাশ করুন। এই দেখুন, আমার ছেলে আবার কুল এনেছে, শুকনো কুল, আচার খেতে। ওর আচার খাওয়া এত ওর প্রিয়।